ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার আকাশ ছেয়ে যায় হাজার হাজার কালো কাকের ডানায়। বিশাল এই ঝাঁক শহরের বিখ্যাত ভবনগুলো ঢেকে দিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সামাজিক মাধ্যমে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার সময়ে অনেকেই পাখির এই আচরণকে অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়েরই ইঙ্গিত। এক্স প্ল্যাটফর্মে জনৈক ব্যবহারকারী লিখেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এভাবে সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের একটি আয়াতের সঙ্গে তুলনা করছেন। সেখানে বর্ণনা করা হয়েছে কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। ইতিহাসে দেখা যায় প্রাচীন রোমানরা বিশেষ পুরোহিতদের নিয়োগ দিত পাখির আচরণ পর্যবেক্ষণের জন্য। ব্রিটিশ ইতিহাসেও টাওয়ার অফ লন্ডনের দ্বারকাকদের সাথে রাজতন্ত্রের পতন সংক্রান্ত পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তেল আবিবের ঘটনার পর এই ধরনের প্রাচীন বিশ্বাস আবার আলোচনায় এসেছে। পুরোহিতরা পাখির উড়ে বেড়ানো বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে নাকি নতুন কোনো নেতা নির্বাচিত হবে। পাখি বিশেষজ্ঞরা বলছেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। ইসরায়েল বিশ্বের ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে। মার্চে প্রায় 50 কোটি পাখি উত্তর থেকে দক্ষিণে এই রুট ব্যবহার করে। বিশেষ করে হুডেড ক্রো প্রজাতির কাকেরা দলবদ্ধভাবে উড়ে এবং শহরের উঁচু দালান ও খাবারের কারণে বড় ঝাঁক তৈরি করে। বিজ্ঞানীরা প্রাকৃতিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষ এখনও ভয় অনুভব করছে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আকাশে সাধারণ পাখির ঝাঁককেও অনেকে রণডাঙ্গা হিসেবে কল্পনা করছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 82তম এয়ারবর্ন ডিভিশনের 1000-এর বেশি সৈন্য মোতায়েন করেছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যেই 2000-এর বেশি প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে আকাশের পাখির ঝাঁক সাধারণ মানুষের মনে অতিরিক্ত ভয় তৈরি করেছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.